বন্ধুরা, আমি চন্দ্রিমা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব ড্রাগন চিকেন, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। রেস্টুরেন্টে গেলে আমরা প্রায়শই এই চিকেনের প্রিপারেশনটা কিন্তু অর্ডার করে থাকি। আজকে চলুন বাড়িতেই বানিয়ে ফেলি। প্রথমে 250 গ্রাম বোনলেস চিকেন ব্রেস্টের পিস নিয়েছি, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ম্যারিনেশন করব, প্রথমেই দিলাম ভিনিগার, তারপর দিচ্ছি আন্দাজ মতো নুনটা আপনারা বুঝে দেবেন, যেহেতু এখানে সস ব্যবহার হবে আর সসে প্রচুর পরিমাণে নুন থাকে, নুনটা আপনারা বুঝে দেবেন। এরপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দেব আদা রসুনের পেস্ট। আমি রেডিমেড আদা রসুনের পেস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে এমনি বেটে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সেটা ভালো হবে। এবার দিচ্ছি সোয়া সস। এবার দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। আচ্ছা, ড্রাগন চিকেন কিন্তু একটু স্পাইসি হয়, তাই এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি ইউজ হবে। এবার দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা, তাহলে একটু ক্রিস্পিনেস হবে। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার দিচ্ছি একটা ডিমের সাদা অংশ দিয়ে দিয়েছে। এবার এখানে বাইন্ডিংয়ের জন্য দেব ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দাটা এখানে দেব 2 চামচ আর কর্নফ্লাওয়ারটা এখানে দেব 2.5 টিস্পুন। একটু বেশি কর্নফ্লাওয়ারটা নিয়ে এখানে দিচ্ছি। এটা আপনারা বুঝে দেবেন, যতটা আপনাদের মাংসের পরিমাণ সেই অনুযায়ী দেবেন। চেষ্টা করবেন যাতে সমপরিমাণে থাকে। প্রথমে ময়দা দিলাম, তারপর কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার সবার শেষে দেব সামান্য একটু হোয়াইট অয়েল। জাস্ট এটা ম্যারিনেশনটা যাতে আটও থাকে তার জন্য তেলটা এখানে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা কিন্তু বেশিক্ষণ রেখে দিতে হবে না, 10-15 মিনিট রেখে দিলেই হবে। সাথে সাথে এটা ভেজে ফেলা যায়। ভালো করে হাত দিয়ে চিকেনের পিসগুলোর সাথে মেখে নিচ্ছি যাতে ভালো করে কোটটা হয়ে যায়। এর মধ্যে আমি 10 মিনিট পর ফিরে এসেছি, আর 10 মিনিট বাদে আমি তেল গরম করতে বসিয়েও দিয়েছি। তেল গরম হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে এবার আমি লো টু মিডিয়াম করে দিচ্ছি। এবার এক একটা চিকেনের পিসেস ভাজার জন্য দিয়ে দেবো। আচ্ছা, এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে ভিতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর চিকেনটা যাতে ক্রিস্পি হয়। আবার বলছি, লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজবেন। একেবারে গ্যাসের আঁচ বাড়িয়ে দেবেন না, তাহলে উপরটা লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, আর যে ক্রিস্পিনেসটা দরকার হয় সেটা এখানে হবে না। কারণ ড্রাগন চিকেনটা কিন্তু খেতে কিন্তু ক্রিস্পি হয়। আপনারা দেখে দূর থেকে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজি, আর এটা বেশ দেখেই বোঝা যাচ্ছে এটা বেশ ক্রিস্পি হয়েছে। আমি 3 ব্যাচে চিকেনগুলো ভেজেছি, বাকিগুলো আর দেখালাম না, ভাজা আর কি দেখাবো। সমস্ত কিছু ভেজে নিয়ে তেলটা কমিয়ে ফিরে আসছি। আমি বাকি তেলটা সরিয়ে রেখেছি, গ্রেভির জন্য বিশেষ কিছু তেল এখানে প্রয়োজন নেই। গ্রেভিতে প্রথমেই দিলাম শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়েছি। এবার দিচ্ছি চিনেবাদাম, আপনারা চাইলে এখানে কাজু বাদাম দিতে পারেন। আমি চিনেবাদাম দিচ্ছি, কাজু বাদাম আমার ঘরে ছিল না তাই আমি দিইনি। এবার দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি আদা কুচি। এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দেয়, আর আমি এখানে কাঁচা লঙ্কা আর দিচ্ছি না, কারণ এরপরে রেড চিলি সস আর আবার একটু গোলমরিচ গুঁড়ো দেব, যথেষ্ট এটা স্পাইসি হয়ে যাবে। ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ লম্বা লম্বা করে আর ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা হলুদ আর লাল ক্যাপসিকামও দিতে পারেন। সাধারণত ড্রাগন চিকেনে হলুদ আর লাল ক্যাপসিকাম ইউজ হয়ে থাকে। আমি এখানে আমার ঘরে শুধু সবুজ ক্যাপসিকাম ছিল, সেটা দিয়েই আমি বানাচ্ছি। তাছাড়া হলুদ আর লাল ক্যাপসিকাম সবসময় অ্যাভেলেবেল হয় না। এটাকে জাস্ট হালকা করে ভাজতে হবে, বেশিক্ষণ না, জাস্ট একটু নরম হবে, কারণ ক্রাঞ্চিনেস কিন্তু এটা যাতে না যায় সেরকমভাবে ভাজতে হবে। এবার আমি সস দেবো। প্রথমেই দিলাম টমেটো কেচাপ 1 টেবিল চামচ, টমেটো কেচাপ দিলাম। এবার দিলাম ভিনিগার, না সোয়া সস, ভিনিগারটা আমি সবার শেষে দেবো। সোয়া সসও দিলাম 1 টেবিল চামচ। আচ্ছা,
আচ্ছা, এবার দেবো রেড চিলি সস, এটাও দিলাম 1 টেবিল চামচ। আপনারা এখানে শেজওয়ান সস ইউজ করতে পারেন বা শুকনো লঙ্কা পেস্ট করেও এখানে ইউজ করতে পারেন। সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম গোলমরিচ গুঁড়ো। আবার বলছি, এটা কিন্তু বেশ স্পাইসি হয়, আপনারা বুঝে দেবেন। সামান্য একটু চিনিটা দিলাম, কারণ অনেকটা লঙ্কা আর অনেকটা সস পড়েছে, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আমি কিন্তু এখানে আর নুন ইউজ করিনি, যা নুন ম্যারিনেশনের সময় ইউজ করেছি, আর এখানে নুন লাগবে না। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই চিকেনের প্রিপারেশনটা বানিয়ে সাথে সাথে কিন্তু খেতে হবে, ফেলে রাখলে হবে না। বানানোর আগে যখন আপনারা খাবেন তার আগেই কিন্তু বানাবেন, তাহলে এই ক্রিসপিনেসটা থাকবে। ব্যাস, সসের সাথে ভালো করে কোট করে নিয়েছি। এবার জলে সামান্য একটু কর্নফ্লাওয়ার গুঁড়ে রেখেছি, আর হ্যাঁ, দিয়ে দিলাম ভিনেগার। সেই জলে গোলা কর্নফ্লাওয়ার মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এটা এবার টেনে নেবে ভালো করে চিকেনের সাথে। দেখুন কোট হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পেঁয়াজ পাতা পাইনি আর দিতে পারিনি, তার বদলে আমি সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এটাও একটা অন্যরকম টেস্ট আর ফ্লেভার আসবে। আর উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়েছি, এতে একটা ক্রাঞ্চিনেস আসবে। জাস্ট একটু ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল ড্রাগন চিকেন। একেবারে সোজা পদ্ধতিতে বানালাম, আপনারা ট্রাই করে একবার দেখবেন। আমরা এটা খেয়েছিলাম মিক্স চাউমিনের সাথে। ব্যাস সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো ড্রাগন চিকেন রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে, অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকে এসে চলে আসবো নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।